হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে যাবেন। রাতের গভীরতা বাড়ছে। ছোট্ট একটি গ্রামে অবস্থিত পুরনো একটি বাড়ি। বাড়িটির বয়স প্রায় ১০০ বছর। বলা হয় এই বাড়িতে একসময় এক ধনী পরিবার বাস করত, কিন্তু একটি ভয়ানক দুর্ঘটনার পর তারা সবাই মারা যায়। সেই থেকেই এই বাড়িটি খালি পড়ে আছে। একদিন শহর থেকে আসা এক যুবক রাহুল ওই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। সে শোনে যে বাড়িটি খুবই সস্তায় বিক্রি হচ্ছে এবং সে চায় এখানে থেকে কিছুদিন শান্তিতে সময় কাটাবে। তবে গ্রামের সবাই তাকে সতর্ক করে এই বাড়ির সঙ্গে কিছু ভয়ঙ্কর ঘটনা জড়িত। রাহুল তাদের কথায় কান দেয় না এবং বাড়িতে ওঠে। হয় না, গল্পের শেষে রাহুল জানতে পারে মেয়েটি হলো সেই ধনী পরিবারের মেয়ে যে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। কিন্তু সে কেন রাহুলকে আক্রমণ করছে তা রাহুল শেষমেশ জানতে পারে। এই মেয়েটির মৃত্যুর পেছনে এক গভীর ষড়যন্ত্র ছিল, যা রাহুলের নতুন বাড়ির মালিকদের দ্বারা সংগঠিত হয়েছিল। রাহুলের সামনে দুইটি পথ আছে। সে হয় বাড়িটি ছেড়ে চলে যাবে, নয়তো মেয়েটির আত্মাকে মুক্তি দিতে হবে। রাহুল যখন সত্য উদ্ঘাটন করে, তখন সে বুঝতে পারে যে তার জীবনের উপর এক বিশাল ঝুঁকি অপেক্ষা করছে। কিন্তু কিভাবে সে এই ভয়ঙ্কর পরিস্থিতি সামলাবে তা জানতে হলে গল্পটি সম্পূর্ণ দেখতে হবে। রাহুল যতই সময় কাটায় ততই সে বুঝতে পারে যে এই বাড়ির অভিশাপের শিকার হতে পারে সে নিজেও। প্রতিদিন রাতের বেলায় একই মেয়ে এসে তাকে তাড়িয়ে বেড়ায় এবং প্রতিবার তার মুখের বিকৃত অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। মেয়েটির চোখের দিকে তাকালে রাহুল বুঝতে পারে সে তাকে কিছু বলতে চাইছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না। রাহুল একদিন স্থানীয় এক বৃদ্ধ লোকের কাছে যায় যে এই বাড়ির সমস্ত ইতিহাস জানে। বৃদ্ধ লোকটি জানায় সেই ধনী পরিবারের মেয়েটি অরুণা একসময় খুব সুন্দর এবং মায়াবী ছিল, কিন্তু তার জীবনে এক ভয়ানক ঘটনা ঘটে। এক রাতে সে তার বাবার এক সহযোগীকে তার মায়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। সে সাথে সাথে তার বাবাকে জানাতে চায়, কিন্তু ওই সহযোগী তাকে বাধা দেয় এবং তাকে ঠেলে ফেলে দেয় সিঁড়ি থেকে। অরুণা সেখানেই মারা যায়। মেয়েটির আত্মা কখনো শান্তি পায়নি, কারণ তার মৃত্যু রহস্য ঢাকা পড়ে গেছে এবং তার পরিবারও এই ঘটনার কথা জানেনি। সেই কারণেই তার আত্মা এই বাড়িতে আটকে আছে এবং সে প্রতিটি নতুন আগন্তুককে সতর্ক করার চেষ্টা করছে। রাহুল বুঝতে পারে যে অরুণা তাকে আক্রমণ করতে চাইছে না, বরং তাকে সতর্ক করার চেষ্টা করছে যেন তার মৃত্যু রহস্য উদ্ঘাটন হয়। রাহুল স্থির করে সে এই অভিশপ্ত বাড়ির সত্য উন্মোচন করবে। সে স্থানীয় থানায় যায় এবং বাড়ির পুরনো মালিকদের সম্পর্কে খোঁজখবর নেয়। থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেই সহযোগী এখনও জীবিত এবং গ্রামের কাছাকাছি শহরে বসবাস করছে। রাহুল তার সঙ্গে দেখা করতে যায় এবং একদিন তাকে একটি কফি শপে দেখে। রাহুল কিছু না বলে গোপনে তার অনুসরণ করতে থাকে। একসময় সে জানতে পারে সেই ব্যক্তি এখনও অরুণার হত্যার কথা মনে করে ভয় পায়। রাহুল তার সঙ্গে সরাসরি কথা বলে এবং তাকে জানায় সে সব কিছু জানে। শেষমেশ অপরাধী নিজের দোষ স্বীকার করে নেয় এবং রাহুল তা রেকর্ড করে নেয়। রাতের বেলায় রাহুল আবার সেই বাড়িতে ফিরে আসে। সে অনুভব করে মেয়েটির আত্মা আবারও তার সামনে এসে দাঁড়িয়েছে। রাহুল তাকে জানায় যে সে তার হত্যার রহস্য উদ্ঘাটন করেছে এবং অপরাধীকে শাস্তি পেতে বাধ্য করবে। মেয়েটির আত্মা ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এবং একসময় সে কৃতজ্ঞতা স্বরূপ রাহুলের দিকে তাকায়। রাহুলের কথা শুনে মেয়েটি ধীরে ধীরে তার বিকৃত মুখের পরিবর্তে একটি শান্ত ও মায়াবী মুখাবয়ব ধারণ করে। তার শরীর থেকে আলোর মতো কিছু বের হয়ে আসে এবং বাড়ির মধ্যে এক পবিত্র আবহ তৈরি হয়। রাহুল বুঝতে পারে মেয়েটির আত্মা এখন মুক্তি পেয়েছে। মেয়েটি তাকে বিদায় জানিয়ে ধীরে ধীরে মিলিয়ে যায় এবং রাহুলের মনও হালকা হয়ে যায়। পরদিন সকালে রাহুল বাড়িটি ছেড়ে চলে যায় এবং স্থানীয় থানায় গিয়ে অপরাধীর স্বীকারোক্তি জমা দেয়। অপরাধী গ্রেপ্তার হয় এবং আইন অনুযায়ী শাস্তি পায়। রাহুল জীবনের এই অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পায়। প্রত্যেকের জীবনের পেছনে কিছু না কিছু ঘটনা লুকিয়ে থাকে এবং সত্যকে প্রকাশ করাই হলো সবচেয়ে বড় কাজ। গল্পের শেষে রাহুল এই ঘটনার কথা কেবল নিজের মধ্যে রাখে এবং আর কখনোই সেই বাড়ির কথা স্মরণ করে না। কিন্তু বাড়িটি এখনও গ্রামে দাঁড়িয়ে আছে। অনেকের চোখে একটি রহস্যময় স্থানে পরিণত হয়ে গেছে, কিন্তু সত্য কি সম্পূর্ণ প্রকাশিত হয়েছে, নাকি সেই বাড়িতে এখনও কোনো গোপন রহস্য রয়ে গেছে?